রাস্তা যাবি না যেই রাস্তা দিয়ে হযরত হালিমা আর সাঈদ স্বামী স্ত্রীতে বলছে অনেক দায় মারা গিয়েছে, রাস্তায় বাচ্চা পাওয়া যাবে না, ওই রাস্তাটি বিশ্ব রাসূল দাঁড়িয়ে আছে, বলুন সুবহানাল্লাহ। উটটা বাপজি আপনার দৌড়াতে শুরু করলো। হালিমা বলে, গো স্বামী, উট তো এইদিকে নিয়ে যাবো না, কিন্তু এই দিকে তো দৌড়াচ্ছে। বলে, আমরা স্বামী স্ত্রীতে এত চেষ্টা করলাম, উটকে রুখতে পারলাম না, উটের এত শক্তি হয়েছে, উটটা ছুটে চলে গেল। আমরা উটের উপর চেপে আছি, অনেকটা দূর যাওয়ার পর দেখলাম উটটা থমকে বাপজি দাঁড়িয়ে গেল। এটা বিশ্ব নবী বলেছে। আর মানুষ বাপজি ইমানদার পরীক্ষা বেশিরভাগ শীতের সময়তে বাপজি করা যায়। গরমের সময়তে অনেকে বাপজি সেজদা কপাল বাপজি মাটিতে ঠেকে দেওয়ার উঠতে চায় না। অনেকেই পেছনে বলা বলি করে যে ভাই সত্যি লোকটা খুজুর সহিত নামাজ পড়ে, মানে ইতমিনানের সহিত। যে লোকটা মনে হয় জান্নাতকে চিনেছে, জাহান্নামকে ভয় করেছে। শীতের সময় দেখা যাবে বাপজি হয় মসজিদে যায়নি, আর যদিও যায় তো কপাল থাকবে তো নাক বাপজি ঠেকে থাকে না, ঠেকাতে যাদেরই। ওই শীতের সময় যে বাপজি সেজদা সাহান থেকে তুলতো না, যারা বেশি করে দেখবেন ওই ফ্যানের তল ছাড়া বাপজি তারা নামাজ পড়ে না, তার মানে বাতাস খাওয়ার জন্য। ইমানদার বাপজি শীতের সময়টি পরীক্ষা করা যায়। ফজরের সময় যদি নামাজ পড়তে বাপজি যাওয়া যায়, এই যে শীত, আপনি অজু করে যখন মসজিদে যাবেন, মসজিদে কাছেও যদি বাড়ি হয় তো পা সমানভাবে পড়ে না, পায়ে পায়ে বাড়ি লেগে যায়, লাগে না ভোরবেলাতে? বাপজি নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবে না? কথা বলো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। وقال الله تبارك وتعالى وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم أترك سنة لحبيبي لا هؤلاء الحمقاء أو كما قال عليه الصلاة والتسليم. وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم اجتنبوا السبع الموبقات. قالوا يا رسول الله وما هن؟ قال الشرك بالله وسعر قتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم وتولى يوم الزحف وقذف المحسنات المؤمنات الغافلات. متفق عليه أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت সবাই দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم যুক্তি করে নবীর ঘরে আম্মা বেটিতে অগা আম্মা বেটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বেটিতে অগা আম্মা বেটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা আয়েশা কাই ফাতেমা ওগো জোহরা মা আয়েশা কাই ফাতেমা ওগো জোহরা আমি জিনার সঙ্গিনী সে আল্লাহর পিয়ারা পিতায় আমার আবু বকর প্রথমে ইমানদার অগ প্রথমে ইমানদার সব বিবিদের চেয়ে বেশি আমার অধিকার আমার কাছে হাদিসিয়াত আমার কাছে হাদিসিয়াত নাই কাহর কাছে অগ নাই কাহর কাছে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বেটিতে অগা আম্মা বেটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো এত কথার মাঝেও তুমি আসল বলেছো তোমার কাছে হাদিসে আছে তোমার কাছে হাদিসে আছে আছে বিপন গরু নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে অগ রাখবে পিছেতে তোমার আগে জান্নাত যাব আব্বাজান নবী বলেন যে যুক্তি করে নবীর ঘরে অগ আম্মা বেটিতে অগ আম্মা বেটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে ভাই সবাই আমরা প্রাণ ভরে মহব্বত আজ আরেকবার দুরূদ ইব্রাহিমটা পড়ে নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم শ্রদ্ধেয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরাও আমার সমবয়স্ক সমাজস্য যুবক ভাইয়েরাও পর্দার আড়ালের মা বোনেরাও ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারাও সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও নাত সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে বাবা কাউকে আসর থেকে, কাউকে মাগরিবের পর থেকে, কাউকে আবার এশার পর থেকে নিয়ে এসেছেন। প্রচন্ড শীতের রাত্রিতে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে তার দ্বীনি মজলিসে নিয়ে এসে বসা তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে হচ্ছে আজ বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবী কুল শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে বেশ কয়েকটা আয়াত টুকরা তেলাওয়াত করেছি। তারপর পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি এতে করব, কারণ ভাই আমার পরে আর একজন জালসার প্রধান বক্তা আছে। আমি অনুরোধ করব ভাই, যেসব বাবজি ভাইরা জালসা শুনবো বলে অনেকে বসে আছেন, দাঁড়িয়ে আছে, এই জালসার যিনি বাবজির সভাপতি সাহেব, উনি আপনাদের সম্মুখে বেশ কিছু কথা আমার ব্যাপারে উনি আলোচনা করেছে। আমি ওনাকে বাপের মতো বাবজি শ্রদ্ধা করি। আমি আপনাদের সকলকে বলবো ভাই, এই যে সামনে কিছুটা জায়গা ফাঁকা মনে হয়েছে, যেহেতু রাত্রি প্রচন্ড শীতের রাত্রি, আমি প্রায় জায়গাতে বলি যে যত রাত্রি হয় তত আল্লাহর রহমতের দরজা খুলে যায়। বলুন সুবহানাল্লাহ। এটা বিশ্ব নবী বলেছে। আর মানুষ বাবজি, ইমানদার পরীক্ষা বেশিরভাগ শীতের সময়তে বাবজি করা যায়। গরমের সময়তে অনেকে বাবজি সেজদা, কপাল বাবজি মাটিতে ঠেকে দেওয়ার উঠতে চায় না। অনেকেই পেছনে বলা বলি করে যে ভাই সত্যি লোকটা খুজুর সহিত নামাজ পড়ে, মানে ইতমিনানের সহিত, যে লোকটা মনে হয় জান্নাতকে চিনেছে, জাহান্নামকে ভয় করেছে। শীতের সময় দেখা যাবে বাবজি হয় মসজিদে যায়নি, আর যদিও যায় তো কপাল থাকবে তো নাক বাবজি ঠেকে থাকে না, ঠেকাতে যাদেরই। ওই শীতের সময় যে বাবজি সেজদা সাহান থেকে তুলতো না, যারা বেশি করে দেখবেন ওই ফ্যানের তল ছাড়া বাবজি তারা নামাজ পড়ে না, তার মানে বাতাস খাওয়ার জন্য। ইমানদার বাবজি শীতের সময়তে পরীক্ষা করা যায়। ফজরের সময় যদি নামাজ পড়তে বাবজি যাওয়া যায়, এই যে শীত, আপনি অজু করে যখন মসজিদে যাবেন, মসজিদে কাছেও যদি বাড়ি হয় তো পা সমানভাবে পড়ে না, পায়ে পায়ে বাড়ি লেগে যায়, লাগে না ভোরবেলাতে? বাবজি নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবে না? কথা বলো, অবশ্যই দিবে। তো ভাই আমি প্রতিটা বাবজি ভাইকে বলবো, এটা রহমতের মজলিস। যারা চলে এসেছেন ভাই, একটা সুন্নাত আমরা জিন্দা করি ইনশাল্লাহ। একটু গুছিয়ে আসুন ভাই, এই যে সামনেকার জায়গাগুলো আমরা ফাঁকা কেউ রাখবো না। শীতের রাত একটু জমে বসলে বাবজি জায়গাটা ভালো হবে। তার চেয়ে বড় কথা, নবীর একটা সুন্নাত জিন্দা হবে। ভাই একটু গুছিয়ে আসো ভাই। আর যারা পেছনে দাঁড়িয়েছো ভাই, আমি অনুরোধ করবো ভাই, যদি নবীকে মহব্বত যদি করো, ইউসুফের ভালোবাসা, এখানে দাঁড়িয়ে থেকে বাবজি জান্নাত পাওয়া যাবে না। কারণ আমি যদি প্রকৃতি, যদি আমলিয়ার যদি লোক না হই, পাওয়া যাবে বলে? মেন কথা হচ্ছে বাবজি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। যদি নবীর মহব্বতে যদি বাড়ি থেকে আসেন, তাহলে বাবজি লজ্জা করে না, একটু জমে বসে যান। আর যেসব বিদেশি ভাই যারা এসেছে, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। যদি বাকি থাকেন কেউ 10 জন 12 জন করে যাবেন, খাওয়া দাওয়া করে এসে আবার বসবে।
ভাই আমাকে অনেকজন অনেক রকমের কথা আলোচনা করতে বলেছে। আমি যেসব কথাগুলো এলাকায় আলোচনা করেছি, প্রায় আমি গেলি বাবজি কমিটির লোক আর কমিটির বাইরেকার বিভিন্ন জায়গা থেকে ইস্যু বলে, ইস্যু ভাই আজ এটা বলেন তো, ইস্যু ভাই আজ এটা বলেন তো। এবার সবটা তো বলা সম্ভব নয়। তো যাই হোক, এটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লিল বানার যে আপনার জাদিদ বলা হয়েছে, এটা নতুন মাদ্রাসা তো নাকি? পুরানো মাদ্রাসা ওই ভিগুতলার ওটা, তারপরে এটা। তো যাই হোক ভাই, এখানে ওনারা অনেকেই আছে, আপনারও বাবজি আলহামদুলিল্লাহ আছেন, খুব খুশি হয়েছি। এর আগে নবীর কথা অনেক আলোচনা করেছি। আলোচনা করতে 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 দেখা যায় নবীজির জন্ম পর্যন্ত বলতে গিয়ে 2 ঘন্টা পার হয়ে যায়, হয় না? প্রায় জায়গাতে। তারপরে বলে যে হুজুর আর ওই দিকটা তার হলো না, বাবজি আমি আর অন্য দিকে যাব না। এর আগে যে যতবার শুনেছেন নবীজির জন্ম পর্যন্ত, আমি গোড়ার দিকে যাব না, আমি জন্ম থেকে বাবজি রাসূলুল্লাহ কিভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন সে সম্পর্কে বাবজি কিছু কথা তুলে ধরব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বাবজি মাদ্রাসা, আমার মা বোনেরা বাবজি এখানে শিক্ষা গ্রহণ করে, খাদিজার ব্যাপারে কিছু কথা বলবো। তাহলে ভাই আমি অন্য ভূমিকার দিকে না গিয়ে আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে শ্রেষ্ঠ নবী বাবজি যেই মাসে জন্ম নিয়েছিলেন, একটু সবাই জোরে বলুন তো সে মাসটা আরবিতে কি ছিল ভাই? একটু সবাই জোরে বলুন। আরবিতে রবিউল আউয়াল মাস, অনেকের বাবজি মনে নাই। এই নবীজির জন্ম তারিখ নিয়ে বাবজিতে একতলাফ বহু জায়গায় আমি বলেছি। কে বলেছেন 12, কে বলেছেন 10, কে বলেছেন 11। যাক আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার বুকে আসলে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে নাভি কাটা অবস্থায় এবং খতনা অবস্থায়, বলুন আলহামদুলিল্লাহ, নবী দুনিয়াতে আসার পরে নবীজির কাছে বাবজি আপনার 4টা যে আপনার অপরিচিতা নারী, তারা বাবজি এসেছিল। তারা রাসূলুল্লাহকে বাবজি স্বাগতম জানিয়ে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে দিয়ে বাবজি তারা চলে গিয়েছিল। আমি আপনাদেরকে বলি ভাই, আমার বিশ্ব নবী দুনিয়ার বুকে আসার পরে কটা মেয়ার দুধ পান করেছিল বাবজি মনে আছে আপনাদের কারো? একটু হাত উঁচু করে বলেন তো, কারা জানে? কটা মেয়ের? হাত উঠিনি মানে মনে নেই। নবী আমার দুনিয়ার বুকে বাবজি 1 নয় 2 নয় 4টা মেয়ার দুধ পান করে, আলহামদুলিল্লাহ। কটা বললাম? নবী আমার 4টে মেয়ে। সর্বপ্রথম দুধ পান করেছিলেন খাদিজাতুল কুবরা নয়, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই রাত্রিতে ভোরবেলাতে আবু লাহাবের বাবজি একটা দাসী ছিল, তার নাম ছিল সুয়াইবা। এই সুয়াইবিয়া আবু লাহাবের বাবজি আপনার সে বাদী। সে সকালবেলা দেখেছিল ভোরবেলাতে যে আসমান থেকে মনে হচ্ছে সূর্যের ছটা আমিনার ঘরে বাবজি এসে পড়েছে। চারিদিকে বাবজি লক্ষ্য করে উনি দূর থেকে দেখলে মনে হচ্ছে হাজার হাজার মানুষ বাবজি গিজ গিজ করছে ওখানে। সিরাতে হালিবিয়া বলে একটি কিতাব, তাতে এসেছে আল্লাহ রাসূল যেদিন দুনিয়ার বুকে আসেন সেই দিনকে রহমতের ফেরেশতা 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা নবীজিকে সালাম দিতে এসেছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। ফেরেশতারা বাবজি তারা সেখানে চারিদিকে ঘোরাফেরা করছিল। আমরা সকলেই জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে বাবজি তিনি নবী ছিলেন, এটা হাদিসে প্রমাণ রয়েছে। আল্লাহ নবী বলছেন আমি তখনও নবী ছিলাম যখন হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম উনি মাটি এবং পানির সাথে মিশ্রিত অবস্থায় ছিল, বলুন সুবহানাল্লাহ। তখনও নবী ছিলেন, কিন্তু এই নবুয়তটা বাবজি প্রকাশ হয়েছিল না 40 বছরের আগে। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বাবজি দেখতে আসার পরে এই সুয়াইবিয়া আমিনার কোলে সুন্দর চেহারা দেখে ডাক দিয়ে বলেছিল, ওগো বোন, এই বাচ্চাটা আমাকে একটু দিবা না? বলে কেন? বলে বাচ্চাটাকে একটু আমার স্তনের মুখ লাগিয়ে আমি দুধ পান করাতাম। সুয়াইবা ভেবেছিল
যে ছেলেটা বড় হওয়ার পরে এত চেহারা লোকে প্রশংসা করবে, আর যদি লোকেরা যখন প্রশংসা করবে, আমি যদি বাচ্চাটাকে এই সময় আমি আমার স্তনের মুখ লাগিয়ে দুধ পান করাতে, তাহলে মেয়েদের সামনে বলবো যে মেয়েটাকে ছেলেটাকে তোমরা দেখছো, কিন্তু এই ছেলেটা আমার স্তনে দুধ পান করেছে। আমি সেদিন গর্ব করে কথাটা আমি লোকের সামনে বলবো। এটা ছিল বাপজি হযরতে সোয়াইবের বাপ, যেটা উদ্দেশ্য ছিল। আমিনাকে বলেন, আমিনা একটু দিবা না তোমার ছেলেটাকে আমার স্তনে মুখ লেগে দুধ পান করাতে? বলে কেন দিব না। সোয়াইবিয়া দুধ পান করালো। পাশে বাপজি আর একটা মেয়ে ছিল, কেতাবে এসেছে, ওই মেয়েটার নাম ছিল বাপজি উম্মে আইমন। কি নাম বললাম? উম্মে আইমন। উনি হযরতে আব্দুল্লাহর বাপজি আপন কলিজার টুকরা বোন। উম্মে আইমন দেখলেন একটা পার্সিকার একটা মেয়ে দাইমা, সে নাই, সে একজন দাসী গোলাম বান্দি। আবু লাহাবের সেই তার বাড়ির যদি বান্দি যদি দুধ পান করায়, আর আমি দুধ পান করাতে পারবো না। ডাক দিয়ে বললো, বোন আমিনা, আমি তোমার সাথে অনেকদিন ধরে ওঠা বসা করি, তোমার বাচ্চাটা আমাকে অনুমতি দাও, আমার স্তনে মুখ লাগে আমি দুধ পান করাই। হযরতে উম্মে আইমনকে বাপজি অনুমতি দেওয়া হয়েছিল, উনিও দুধ পান করালেন। কটা হলো তাহলে? 3টে দুধ পান করলেন মাইমে। 4 নাম্বার বাপজি এসেছে, কেতাবে লিখেছে, মক্কানগরে সেই সময় বাপজি একটা দূষিত বাতাস চলতো। দূষিত বাতাস, যে বাতাসে বাপজি মক্কা নগরে বাচ্চা জন্ম নেওয়ার পরপরই মাস 3 থাকলে শরীরে বাপজি ফুসা হতো। ফুসা হওয়ার পর আস্তে আস্তে বাপজি ফুসাটা বড় হয়ে পচা ধরতো। পচা ধরতে ধরতে বাপজি বেশ কিছু বাপজি আপনার মানুষ, ছোট ছোট বাচ্চা ছিল বাপজি, তারা মারা গিয়েছিল। তাই মক্কা নগরের বাপজি মোড়লেরা তারা চিন্তা করলো, না এইভাবে বাচ্চা আমাদের মক্কা নগরে রাখা যাবে না। বাচ্চা মরে না, শুধু মক্কা নগরের বাচ্চা মারা গেছে। তাই গ্রামের লোকেরা মোড়লরা বিচার করলো যে বাহিকার দাইমারা তারা আসবে আর বাচ্চা ছেলেদেরকে নিয়ে যাবে। তারা দেখলো বাইরে যদি বাচ্চা কমসে কম 2 থেকে 4 বছর থাকে, 4 বছরের পরে বাচ্চাটা মক্কা নগরে আসলে সে বাচ্চার আর ক্ষতি হতো না। তাই চারিদিকে বাপজি প্রচার শুরু করে দিল যে দাইমারা যদি যাদের বাচ্চা আছে, সেসব জন্মদা বাচ্চা, সেই মায়েরা তারা যদি আপনার আমাদের মক্কা নগরে এসে বাচ্চা নিয়ে যায়, তাদেরকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। হযরত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিনার কোলে আছে। কেতাবে লিখছে বাপজি সিরাত হালবিয়া আর রাহিকুল মাকতুমে কেতাবটিতে এসেছে, 4 দিন ধরে বাপজি রাসূলুল্লাহ আমিনার কোলে ছিলেন বাড়িতে। 4 দিনকার দিন পার হয়ে 5 দিনকার দিন সকালবেলা, যেমন আপনাদের তীরবহনী রাস্তা আছে, এই রকমই বাপজি মক্কা নগরের চৌরাস্তার মোড়ে রাস্তার ধারে একটা রাস্তায় বাপজি দাঁড়িয়ে আব্দুল মুতাল্লিব আর আমিনা আর বিশ্ব নবীকে কোলে করে নিয়ে দাঁড়িয়েছেন। দাইমারা আসলে সেই দাইমাটা বাচ্চা নিয়ে যাবে, তাকে দিয়ে দেব। ভাইরা আমার, বাবাজি বলেরা, প্রথম যে বাপজি একটা দাইমা এসেছিল, কেতাবে এসেছে, তার নাম রকিয়া বিনতে আবু জোহাস। এই আবু জোহাসের বিটি রকিয়া, সে প্রথম বাপজি আপনার মক্কা নগরে বাচ্চা আসার পরে দেখছে যে আপনার মেয়েরা অনেক বাপজি রাস্তা ধারে বাচ্চা দাঁড়িয়ে আছে, অনেক দাইমারা নিয়ে গেল, কিন্তু রকিয়া যেই রাস্তা দিয়ে যাচ্ছে সে রাস্তা রাসূলুল্লাহর মা আমিনা দাঁড়িয়ে আছে। রকিয়া প্রথমেই নবীজিকে দেখার পরে ডাক দিয়ে বলল, ওগো বোন, তোমার নাম কি? বলে আমার নাম আমিনা। বলে বাচ্চাটা কার? বলে বাচ্চাটা আমার। রকিয়া ডাক দিয়ে বলেছিল, বোন আমিনা, এই বাচ্চা দেবা না? হযরতে আমিনা ডাক দিয়ে বলেছিল, বোন রে, সকাল থেকে প্রায় ঘন্টা খানিক পার হয়ে গেল, আমি বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছি, দাইমা আসলি তাকে দিয়ে দেব। ও রকিয়া, আমি কেন দেব না? হযরত রকিয়া বাপজি হাত বাড়িয়ে বিশ্ব নবীকে কোলে নিয়ে নিল। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমার রকিয়ার কোলে আছে। রকিয়া চেহারা দেখে মুগ্ধ হয়ে গেল, ডাক দিয়ে বলেছিল, বোন চিন্তা করবে না, ছেলে আমি নিয়ে যাব। এত সুন্দর চেহারাবান বাচ্চা শুনে না বোন, জীবনে আমি প্রথম দেখলাম।
হযরতে আমিনা হাসতেছিলেন, আমি দাইমাকে পেয়ে গিয়েছি, আমার ছেলে দাইমা রুকিয়া হয়ে গেল, রুকিয়া নিয়ে যাবে। আল্লাহ রসুলকে বাবার চুমা খেতে খেতে লাস্টে বলল, ওরে আমিনা কিছু মনে করবা না, বলে নাও। বলে বোন একটু দয়া করে তুমি বলো এই বাচ্চা ছেলেটার নাম কি? বলে ছেলেটার নাম হচ্ছে মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলেছিল, বোন আমিনা এই ছেলের আব্বা কি করে একটু বলো, কি করে বলো। হযরতে আমিনার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আমিনা ডাক দিয়ে বলল, বোন রুকিয়া এই ছেলের আব্বা পৃথিবীর বুকে কোনো কাজ করে না। রুকিয়া বলল, তাহলে ছেলেটা কোনো কাজ করে না? বলে নাও। বলে সংসার কি করে চলো তোমাদের বলো। আমিনা কাঁদে আর বলে, বোন রুকিয়া এই ছেলের আব্বা পৃথিবীর বুকে বেঁচে নাও। এই ছেলে যখন আমার পিঠে 6 মাসের বাচ্চা ছিল বোন রুকিয়া, ওই সময় ছেলের আব্বা সিরিয়ার ব্যবসা করতে গিয়ে আর ঘুরে আসে না। ছেলে এতিম বাফারা, আমি ছেলের দাদার কাছে আমি থাকি। হযরত রুকিয়া ডাক দিয়ে বলো, বোন তুমি মাফ করবাও, এই মরা বাপের শুনে নাও, এই ছেলের আব্বা বেঁচে নাই। বলে নাও। বলে ছেলের আব্বা যদি বেঁচে না থাকে তাহলে ছেলেকে লালন পালন করে মোটা টাকা পাওয়া যাবে না। এই ছেলে আমি নেব না, এই ছেলেকে তুমি নিয়ে নাও, অন্য কোনো দাইমাকে তুমি দিয়ে দেবাও। আল্লাহ নবীজির মা আবার হাত বানিয়ে নবীজিকে বাপ যে কোলে নিয়ে নিল। আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে দেখছিলেন দৃশ্যখানা। আবার কিছুক্ষণ পর দেখা গেল দ্বিতীয় বাপ যে একটা দাইমা আসলো। ওই দাইমাটার নাম বাপ যে তারও কেতাবে দেওয়া আছে। মেয়েটার নাম ছিল ফাতেমা বিনতে আবু কুবাও। আবু কুবার বিটি ফাতেমা ডাক দিয়ে বললো, বোন তোমার নাম কে? বলে আমার নাম আমিনা। ডাক দিয়ে বলে রে বাচ্চা কি দিবা না? বলে কেন দিব না, দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। রুকিয়ার মতো ফাতেমা বাপ যে কোলে নিয়ে নিল। আর হযরতে আমিনা বলেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম রুকিয়ার মতো সমা দিল। বলে ছেলে যাবার সময় ডাক দিয়ে বল, আমিনা একটু দয়া করে বলো এই ছেলের আব্বা কি কাজ করে বলো। হযরতে আমিনা আবার ডাক দিয়ে বলেছিল, বোন ফাতেমা এই ছেলের আব্বা পৃথিবীর বুকে বেঁচে নাই। ফাতেমা আর দ্বিতীয় কোনো কথা বলল না। সাথে ডাক দিয়ে বলো, বোন তোমার বাচ্চা তুমি নিয়ে নাও। বাপ মারা ছেলে নিব না, যেই ছেলের আব্বা মা বেঁচে আছে আমি তাকে নিয়ে যাব, মোটা টাকা পেয়ে যাব। আল্লাহ রসুলকে বাপজি ফেলা দিয়ে চলে গেল। এইভাবে এক নাই দুই নাই সকাল থেকে বাবা সন্ধ্যা লাগতে শুরু করলো। পূর্ব দিক থেকে না সূর্য উঠে গিয়াও পশ্চিম দিকে লালি দেখা দিয়েছে। হযরতে রুকিয়ার মতো বাবা ফাতেমার মতো এক নাই দুই নাই দাইমা সবাই তারা বাপ যে নবীজিকে নিয়ে যাব বলে লাস্টে যখন শুনতে পেয়েছে ছেলের আব্বা বেঁচে নাও, নবীজিকে তারা কেউ নিল না। হযরতে আপনার আমিনা ডাক দিয়ে বলেছিল, আব্বা এমনই ছেলের ভাগ্য খারাপ। বলে কেন রে মা? বলে এক এক করে সকাল থেকে আমি গুনেছি 70টা দাইমা, তারা কেউ আমার ছেলে নিল না। ও আব্বা এই ছেলে যদি দুনিয়ার বুকে আর বাঁচানো যাবে না। বলে কেন? বলে মক্কা নগরী তো থাকবে, বাইরের দাইমারা কেউ তারা নিল না। সন্ধ্যা লেগে গেল, এলাকার যত দাইমা তারা সবাই ঘুরে গেল। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেছিল, বোন ওগো আমার মা তুমি চিন্তা করো না, নিশ্চয় আল্লাহ দাইমা আমার ছেলের জন্য নিযুক্ত করে দিবেন, পাঠিয়ে দেবেন। হযরতে আমিনা বলেন, আব্বা সকাল থেকে 70টা দাইমা হয়ে গেল, আমার মনে হয় আর কোনো দাইমা নাই। আবার যদি কালকে সকালবেলা যদি রাস্তা ধারে দাঁড়ায় আবার 70টা মেয়ে তারা দূর থেকে আমাদেরকে চিনতে পারবে। আজ তো কোলে নিয়েছিল, আগামী কাল কিন্তু তারা কোলে নেবে না। হযরতে আমিনা বিশ্ব নবীকে বাপ যে কোলে নিয়ে চুমা দেয় আর কাঁদে আর বলেন, আল্লাহ তুমি এত সুন্দর কেন বাচ্চা তুমি আমার দরবারে তুমি পাঠিয়েছো বলো। হযরতে আমিনা কাঁদছে, আব্দুল মুত্তালিব উনিও কাঁদছে। বলে মা কেঁদো না, নিশ্চয় হয়তো দাইমা আল্লাহ পাঠাবে, চিন্তা করো না, আমার দাদু ভাইয়ের জন্য পাঠাবে। কেতাবে লিখেছে বাপজি হযরতে হালিমা তো
রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হালিমা তার প্রাণের স্বামীর নাম সাঈদ, তাকে সাথে করে নিয়ে সকালবেলাতেই একটা পাতলা দুবলা উটে নিয়ে বাপজি বাচ্চা খোঁজ করতে বেরিয়ে এসেছিল মক্কা নগরে। তাদের এটা একটা ব্যবসা ছিল, যেই সব মেয়েদের বাচ্চা হতো মক্কার বাহিরকার মেয়েদের, তারা জানতো যে মক্কা নগরে বাচ্চা যদি একটা নিয়ে আসতে পারি, আমারও তো একটা বাচ্চা আছে, একই সঙ্গে দুটো বাচ্চা হবে, আর আমার ছিল মানুষ হবে, তার সাথে হাতে যার একটা পরের মেয়ে নিয়ে আসবো বাচ্চা, ওটা মানুষ করার বিনিময়ে আমরা একটা মোটা টাকা পাবো। তা হযরত হালিমা তার স্বামীকে সাথে করে নিয়ে বাপজি পাতলা দুবলা উঠে নিয়ে ঘুরে বেড়ায়। বাপজি উঠটা এত দুর্বল, ওদের দুজনাকে নিয়ে বাপজি একভাবে আধ ঘন্টা হেঁটে যেতে পারতাম না। মিনিট 10-20 বাপজি হেঁটে যাওয়ার পর আবার মিনিট 10 তাকে সময় দিতে হতো তাকে আরাম করার জন্য। হযরত হালিমাতু সাদিয়া বলেন, আমরা মক্কায় অলিগলিতে ঘুরলাম, কিন্তু আমাদের সামনে একটাও বাচ্চা পড়েনি। সন্ধ্যা প্রায় বাপজি আপনার লাগতে লেগেছে। ওই সময় হযরত সাঈদ ডাক দিয়ে বলছেন, বিবি হালিমা, আমরা সকাল থেকে ঘুরলাম, একটা বাচ্চা পাওয়া গেল না, কিন্তু অনেক দাইমারা তারা ওই রাস্তা দিয়ে গিয়েছে, তারা হয়তো অনেক বাচ্চা পেয়ে গেছে। আমরা তো বেশ কয়েকটা দাইমার সাথে এসেছিলাম, তারা তো অনেকে বাচ্চা পেয়ে গিয়েছে, কিন্তু আমরা তো পাইনি। হালিমা বলল, স্বামী, জানি না কপালে যদি লেখা থাকে তাহলে হয়তো পেতে পারে, আর যদি লেখা না থাকে তাহলে আর পাওয়া যাবে না, আগামী কাল হয়তো পাওয়া যাবে। হালিমাতু সাদিয়া বলেন, আমরা আলোচনা করে মক্কার চৌরাস্তার মোড়ে গিয়ে আমরা দাঁড়ালাম। হালিমাতু সাদিয়ার স্বামী সাঈদ ডাক দিয়ে বলছিল, বিবি হালিমার বেশি সময় নাই, আর হয়তো কিছুক্ষণ ঘুরলি আমাদের সূর্য ডুবে যাবে, তাহলে আমাদেরকে বাড়ি যেতে হবে। হালিমা বলল, চলো ওই সামনের দিকে রাস্তাটা একটু ঘুরে দেখে আসি। বলে, কোন দিকে? বলে, চলো আমরা ওই পূর্ব দিকে রাস্তার দিকে যাই। কেউ বলেছেন উত্তর দিকে, বলে না, ওই দিকে যাওয়া যাবে না। বলে, কেন? বলে, ওই দিকে রাস্তাতে দেখেছি অনেক দাই মারা গিয়েছে, ওই রাস্তাতে বাচ্চা থাকা সম্ভব না, চলো এই দিকটাতে যাই। হালিমাতু সাদিয়া বলেন, যেই দিকটাতে আমরা যাব বললাম, উটটা সেই দিকে বাপজি গেল না, যেই রাস্তাতে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুল বাপজি আমিনার কোলে বাপজি দাঁড়িয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন উটকে জানিয়ে দিয়েছেন, ওই রাস্তা যাবি না, যেই রাস্তা দিয়ে হযরত হালিমা আর সাঈদ স্বামী স্ত্রীতে বলছে অনেক দাই মারা গিয়েছে, রাস্তায় বাচ্চা পাওয়া যাবে না, ওই রাস্তাতে বিশ্ব রসুল দাঁড়িয়ে আছে, বলুন সুবহানাল্লাহ। উটটা বাপজি আপনার দৌড়াতে শুরু করলো। হালিমা বলে, গো স্বামী, উঠতে এইদিকে নিয়ে যাবো না, কিন্তু এই দিকে তো দৌড়াচ্ছে। বলে, আমরা স্বামী স্ত্রীতে এত চেষ্টা করলাম, উটকে রুখতে পারলাম না, উটের এত শক্তি হয়েছে, উটটা ছুটে চলে গেল। আমরা উটের উপর চেপে আছি, অনেকটা দূর যাওয়ার পর দেখলাম উটটা থমকে বাপজি দাঁড়িয়ে গেল। হালিমা বলে, দাও। উটটা দাঁড়িয়ে মাথাটা এইভাবে আপনার উঁচু করলাম। বাবা, ওটা রাসূলুল্লাহ বেড়েছে বাবা। ওটা দেখলো হালিমাতু সাদিয়া বলেন, আমরা দেখলাম দুটো মানুষের মাথার ছবি আপনার দূর থেকে নজর আমাদের পড়ল। দেখলাম ওটা সোজা দৌড়ে গিয়ে আল্লাহ রাসূল যেই জায়গায় দাঁড়িয়েছিলেন আমিনার কোলে বাবা, আমিনা আর আব্দুল মুত্তালিব দাঁড়িয়েছিলেন, ওই জায়গা থেকে উটটা বাপজি আপনার দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালিমাতু সাদিয়ার বাপজি তখনও কোলে যায় না, আমিনার কোলে আছেন। হালিমাতু সাদিয়া ডাক দিয়ে বলে, ওগো বোন, তোমার নাম কি? বলে, আমার নাম আমিনা। আমিনার দুই চোখের কোনা দিয়ে বাপজি পানি গড়তে লাগলো। হালিমাতু সাদিয়া ডাক দিয়ে বলেছিল, বোন আমিনা, এই বাচ্চাটাকে তুমি আমাকে দেবে? আমিনা বলল, ওগো বোন, কেন দিব না? না। হালিমাতু সাদিয়া বাচ্চা নবীজিকে বাপজি কোলে নিয়ে নিল। হালিমাতু সাদিয়া বলেন, আমাদের শরীর এত ক্লান্ত হয়ে গিয়েছিল, উটের লাগাম ধরে টানতে গিয়ে গোটা শরীরে আমাদের পেশানি ঘাম বেরিয়ে গিয়েছিল। বিশ্ব নবী যখন বাচ্চা আমি কোলে নিলাম, আমি নবীকে চিনতাম না, যাহাতে আমি হাত নিলাম,
আমার কোলে চলে আসলো, সঙ্গে সঙ্গে গোটা শরীরখানা শীতল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ঠান্ডা হয়ে গেল। হালিমা তো সাদিয়া বলেন তখনও বুঝতে পারলাম না। হালিমা তো সাদিয়া আল্লাহ নবীকে বাপজি কোলে নিয়ে চুমা দিছে। হালিমা তো সাদিয়া চুমা দেওয়ার বলেন আমি না, এত সুন্দর বাচ্চা জীবন আমি প্রথম দেখলাম। ওরে আমি না, এই বাচ্চা কোলে নেওয়ার পর শরীরখানা আমার ঠান্ডা হয়ে গেল। হযরত আপনার হালিমা তো সাদিয়া বলেন আমি নবীজিকে নিয়ে যখন আমি চুমা দিয়েছিলাম, আর ওই সময় হযরত আমিনার চেহারার দিকে একবার নজর করে দেখলাম। আমিনা হাওমা করে বাপজি কাঁদছিলেন। হযরত হালিমা তো সাদিয়া ডাক দিয়ে বলেছিল, বোন আমিনা, আমি তোমার ছেলেকে চুমা দিছি আর তুমি আমার দিকে অমন করে চেয়েছে কেন, কান্না করেছো মাওলা?